সুপ্রিয় ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বিষয়ের সঠিক উত্তর বাছাইয়ের ইতিপূর্বে 3 অধ্যায়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি। তো এবারে দেখে নেব অধ্যায় 4, 5, 6 অধ্যায় থেকে সে সঠিক উত্তরগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এই সঠিক উত্তরগুলো যদি তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবা। এখান থেকে হুবহু অনেকগুলো কমন পাবে, দু একটা যদি এর হুবহু বাদেও আসে তো তুমি এই নিয়মে অবশ্যই করতে পারবে। তো বুঝে বুঝে অবশ্যই সুন্দর করে এই সঠিক উত্তরগুলো সুন্দর করে পড়ে যাবা। তোমার অভিভাবক কিংবা যার কাছে বর্তমানে পড়তেছো সেখান থেকে তুমি বুঝে নিবা। এতগুলো প্রশ্ন আমার এখন আপাতত বুঝাই দেওয়া সম্ভব নয়। তো আমি আপাতত তোমাদের সাজেশন রেডি করতে অনেক সময় আমার ব্যয় হচ্ছে। এখন তোমরা শুধু সাজেশনগুলো দেখে নাও, এবং এই ভিডিওটি বানানোর জন্য আমার অনেক পরিশ্রম হয়। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবা এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং তোমার পরিচিত কাউকে যারা আছে পরীক্ষার্থী তাদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে। চলো এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো প্রথমে দেখো সঠিক উত্তর বাছাইয়ের 4 নম্বর অধ্যায় থেকে তুমি যেগুলো পড়বা। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তো মাঝে মাঝে আমি 2-1টা অবশ্য বুঝিয়ে দেবো, সবগুলো বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সম্পর্ক প্রতীক কয়টি? এটা 8টা। বড় নয় বোঝাতে কোনটা ব্যবহার হয়? এইটা। তো এরপরে দেখো 4 থেকে 6 এইগুলা পড়বা। এরপরে দেখো 7 নম্বর, 7 থেকে 8। এরপরে দেখে নাও 9, 10, 11। তোমাকে কয়টা প্রশ্ন পড়তে হবে? এরপরে 12, 13, 14, 15। এরপরে দেখো 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 থেকে 28। এরপরে দেখে নাও 29 থেকে 30। তো চতুর্থ অধ্যায় তোমরা এই 30টি এমসিকিউ বুঝে বুঝে প্র্যাকটিস করলেই যথেষ্ট, এর বাইরে একটি এমসিকিউ পড়ার দরকার নাই। এরপরে দেখো পঞ্চম অধ্যায় তোমরা কতটি পড়বা। তো দেখো ওই যে 31 থেকে শুরু হলো, 31 থেকে 33। এরপরে দেখে নাও 34। এরপরে দেখে নাও 35 থেকে 37। এরপরে দেখে নাও 38 থেকে 40, 41 থেকে 43, 44 থেকে 46, 47 থেকে 49, 50 থেকে 52। এরপরে দেখো 53, 54 থেকে 56। তো এই অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে কয়টি? 26টি এমসিকিউ। সরি, এইখানে আসলে 6 হবে, ভুলে চতুর্থ লেখা রয়েছে, তো এটা 6 অধ্যায়ের প্রশ্ন। এবার দেখো 6 অধ্যায় শুরু হলো 57 থেকে। 57 থেকে দেখে নাও আগে 58 পর্যন্ত কোনগুলো পড়বা। এরপরে 59 থেকে 60। এরপরে দেখো 61 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 67, 68, 69 থেকে 71। এবার দেখে নাও 72 থেকে 73, 74 এবং 75, 76, 77, 78 থেকে 79, 80 থেকে 81, 82। এরপরে দেখো এই যে 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92 এবং 93। তো দেখো তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই 93টি এমসিকিউ বুঝলেই তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ হবে। এর বাইরে একটি এমসিকিউ সঠিক উত্তর পড়ার দরকার নাই। তো এই 93টি, তোমরা অনেকে বলতে পারো যে স্যার এত বেশি দিচ্ছেন কেন? শোনো, এই 93টি আসলে 93টি না, এখান থেকে দেখতে গেলে তোমার 50 থেকে 60টি এমসিকিউ হবে, কারণ একই ধরনের প্রশ্ন একাধিক দেওয়া রয়েছে। আর একাধিক করলে তোমারই লাভ, কারণ একই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে করতে তোমার মাথায় গেঁথে যাবে, পরীক্ষাটা হলে ভুলার সম্ভাবনা খুবই কম থাকবে।
তো এই 93 প্রশ্নটি তোমাদের ছিল আজকের এই ভিডিওর সাজেশন। এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই পেয়ে যাবে। আজকের মধ্যেই আমরা সঠিক উত্তর বাছাইয়ের প্রত্যেকটি পর্ব 14 অধ্যায় পর্যন্ত শেষ করে দেব। তোমাদের এখন 6 পর্যন্ত গেল, আরও 2টা পার্ট পাবা, তার মধ্যে তোমাদের সম্পূর্ণ অধ্যায় শেষ করে দেওয়া হবে আজকের মধ্যেই। তো বিকেলের দিকে আরেক পার্ট পাবে। তো এই পার্টটি পাচ্ছ তোমরা দুপুর 2টায়, এবং বাকি পার্ট পাবা 4টায়, এরপরে পাবা 6টায়। 6টার মধ্যে আমরা আজকের সঠিক উত্তর বাছাই সম্পূর্ণ পার্ট শেষ করে দেব। এরপরে অন্যান্য বিষয় যেগুলো বাকি রয়েছে সেইগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।